हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियोटी अत्यंत एकटी गुरुत्वपूर्ण भिडियो होते चलेছে, कारण आज के आमरा आलोचना करते चलेছি राशिफलेर अनुष्ठान। और राशिफलेर अनुष्ठान आलोचनार क्षेत्रे आपनारा जानेन दुटो मास निये किन्तु आमादेर आलोचना चलছে। तो मे एवं जून मास 2024 केमन जाबे आज के आमरा आलोचना करब जे जन्म राशि निये, ता हच्छे मीन राशि। और मीन राशिर जातक बा जातिका यदि आपनि हये थाकेन ताहले अवश्यई भिडियोटी पुरो देखबेन, कारण मीन राशिर जातक बा जातिकादेर क्षेत्रे मे जून 2024 কি ঘটবে, কোন মাসটা সবথেকে ভালো হবে, কোন মাসটা খারাপ হবে, কোন মাসে কতটা ভালো ফল লাভ করবেন, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন। প্রথমে আমরা আলোচনা করব মে মাস নিয়ে, তারপরে আমরা জুন মাস নিয়ে আলোচনা করব। তো মে মাসের ক্ষেত্রে বলবো, যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের জন্য মাসটা কিন্তু উত্থান পতনে ভরপুর থাকছে। এই মাসের শুরুতে নিজের যত্নের প্রয়োজন, কথাবার্তা আচরণের একটা সর্বাধিক মনোযোগের প্রয়োজন। আচরণে ব্যাপক পরিবর্তন হয়ে যাবে। ভালো বা খারাপ কথা বলার সম্ভাবনা, যেটা আপনাদের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। সঠিক খাদ্যাভ্যাস অবশ্যই করবেন, না হলে শরীর স্বাস্থ্যের সমস্যা আসতে পারে। বিবাহিত জীবনের টেনশনের মাত্রা বৃদ্ধি পেতে পারে, তাই এদিকে সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে মাসটা যথেষ্ট ভালো। ভাই বোনদের সাহায্যে আপনি আপনার সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন করবেন। শিক্ষার্থীদের জন্য মাসটা ভালো। আপনার স্বাস্থ্য পারিবারিক পরিবেশ কিছুটা হলেও প্রভাবিত হবে, তবে পারিবারিক পরিবেশ আপনাদের জন্য যথেষ্ট ভালো। কর্মজীবনের দিক থেকে এই মাসটা অবশ্যই বলবো ফলপ্রসূ হতে চলেছে। যারা কাজ করছেন ভালো কাজের জন্য ভালো পুরস্কার পেতে পারেন এবং সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। যারা মীন রাশির মানুষ রয়েছেন আপনাদের বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে বলবো, আপনি যে কাজই করুন না কেন এই মে 2024 সফলভাবে সম্পন্ন করবেন। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার প্রতি ইতিবাচক দৃষ্টি রাখবেন। যারা চাকরি করছেন যথেষ্ট ভালো ফল লাভ করবেন। কঠোর পরিশ্রমের ফলে ভালো সাফল্যের একটা জায়গা, চাকরিতে ভালো প্রচেষ্টা, এর জন্য পরিচিতি লাভ, এগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। দক্ষতার সাথে কাজ করবেন, তবে আপনি মনের মধ্যে দুঃখের একটা বিকাশ ঘটিয়ে ফেলবেন। আর বৃহস্পতির অবস্থান, যেটা কিন্তু ধীরে ধীরে ব্যবসায়িক ঝামেলা থাকলে কাটিয়ে দেবে। অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তায় ব্যবসাকে অনেক সফল করে তুলবেন। তবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো চ্যালেঞ্জ থাকবেই, কারণ মে 2024 মীন রাশির মানুষদের সামগ্রিক বৃদ্ধির মাত্রা বাড়ানোর জন্য একটা ভালো প্রচেষ্টা করার চেষ্টা করবেন। বিদেশি উৎসের মাধ্যমে আয় নিশ্চিত করছে, কারণ দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি। অর্থ সাশ্রয় হবে, কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এবং সরকারি খাত থেকে ভালো সুবিধা পাবেন। শুক্রের কৃপায় ভাই বোন বন্ধুদের কাছ থেকে অর্থ লাভ নিশ্চিত হতে পারে। ব্যয় স্থির থাকবে, আয়ের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। লাভের একটা জোরালো জায়গা কিন্তু আপনি দেখবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন। যারা মীন রাশির মানুষ রয়েছেন আপনাদের মধ্যে অলসতা চলে আসবে। আপনি যদি অলসতাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু শারীরিক দিক থেকেই হোক আর অন্য কোনো দিক থেকেই হোক জীবনে সাফল্য থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। রাহু মঙ্গল বুধ আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের পরিবর্তন, আচরণগত পরিবর্তন করে দেবে এবং আপনাদের জীবনে চোখের ব্যথা, মাথা ব্যথা, মানসিক চাপ, শরীরে ব্যথা এইগুলো কিন্তু নিয়ে আসবে। সময় মতো চিকিৎসা করবেন, প্রয়োজনে ওষুধ ব্যবহার করবেন। তবে প্রেম বিবাহের দিক থেকে অনেকটাই ভালো হতে চলেছে। যারা মীন রাশির মানুষ রয়েছেন আপনাদের আচরণ নিয়ন্ত্রণ করুন, কারণ ভালো প্রেমের জীবন উপভোগ করবেন, কিন্তু আচরণের ফলে সম্পর্কগত কোনো সমস্যা আসতে পারে। আর প্রেমকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনি যথেষ্ট চেষ্টা করবেন। যারা বিবাহিত রয়েছেন তাদের বলবো পারস্পরিক উত্তেজনা বেড়ে যেতে পারে। ছোটখাটো বিষয়ে আপনার জীবনসঙ্গীর সাথে কোনো ঝগড়াঝাটি হতে পারে, তাই একে অপরের প্রতি কোনো প্রকার তিক্ত কথাবার্তা বলতে যাবেন না, সেই দিকটা লক্ষ্য রাখবেন, তবেই সম্পর্ক টিকবে। তবে পারিবারিক জীবনে মে মাসটা মীন রাশির মানুষদের জন্য মধ্যম, কারণ পারিবারিক পরিবেশকে ইতিবাচক রাখতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা সুরেলা পরিবেশ থাকছে, তবে পারস্পরিক অহংকারকে দূরে সরিয়ে দিন।
তবেই কিন্তু ভালো ফল লাভ করবেন। এবং বুধ রাহু মঙ্গলের অবস্থান, যেটা আপনাদের জীবনে সঠিকভাবে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু সমস্যা আসবে, তবে আপনার জীবনে বিভিন্ন বিরোধ আসবে, সম্পত্তি কেনার সুযোগ তৈরি করে দেবে। তবে বৃহস্পতির অবস্থান পারিবারিক জীবনে একটা পূর্ণ যত্নের একটা জায়গা কিন্তু থাকছে। আপনার পিতা পরিবারের সাথে তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা আপনারা কিন্তু এই সময় করতে পারবেন। ভাই বোনদের সাথে সম্পর্কটা যথেষ্ট ভালো হতে চলেছে। আমরা পরবর্তী যে মাস নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে জুন মাস। জুন মাস অবশ্যই বলবো মীন রাশির মানুষদের জন্য কতটা ভালো। মে মাসের থেকে কি আদৌ বেটার কিছু হবে? দেখুন, এই মাসটা যথেষ্ট ভালো প্রস্তাব দেবে আপনার জীবনে। আপনি যে উদ্যম, যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে চাইছিলেন, পারছিলেন না, সেইগুলো কিন্তু একটা ফোকাস দেবে। এই জুন 2024 মে মাসের থেকে মানসিক চাপ বলুন বা অন্যান্য কর্মজীবনের ক্ষেত্রেই বলুন, একটা ভালো জায়গা কিন্তু তৈরি করে দেবে। আপনি যদি কর্ম করছেন, সতর্কতা অবলম্বন করবেন, কারণ জুন 2024 মীন রাশির মানুষদের সমর্থনের জায়গাটা সহকর্মীদের কাছ থেকে আপনারা পাবেন। কারণ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভালো জায়গা থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তো আসবে। পছন্দসই ফলাফল অর্জনের জন্য কিছু সময়, কিছু প্রচেষ্টার অবশ্যই প্রয়োজন। ব্যয় বাড়বে, সেগুলো পরিচালনাযোগ্য হতে হবে। তবে সাফল্যের সম্ভাবনা কিন্তু 100% থাকছে। স্বাস্থ্য স্থিতিশীল থাকছে। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা আসলে আপনি সমাধান করতে পারবেন। এছাড়াও আপনাদের পারিবারিক জীবনটা ভালো হবে এবং আপনাদের ক্ষেত্রে অত্যাধিক যেন ব্যয় না হয় সেদিকটা সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মজীবনের দিক থেকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে অবশ্যই বলবো এই জুন 2024 মীন রাশির মানুষদের জীবনে অনেক সুযোগ আসবে। কর্মজীবনের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন বৃহস্পতির প্রভাব দক্ষতাকে বৃদ্ধি করে দেবে। আপনার দক্ষতা অর্জন করতে পারবেন। আপনি আপনার সহকর্মীদের উপর নির্ভর করবেন। অতিরিক্ত নির্ভরশীল হবেন না, তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। তবে অবশ্যই বলবো একটা সরকারি পদে যারা রয়েছেন তারা বেশি ভালো ফলটা লাভ করবেন। যারা ব্যবসা করছেন সারা মাস জুড়ে কেতুর অবস্থানের উপর ভিত্তি করে বলবো আপনাদের কিছুটা হতাশার মধ্যেও পড়তে হবে। ধৈর্য ধরবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতির অবস্থান আপনাদের ভালো জায়গা নির্দেশ করছে। আপনার ব্যবসার অগ্রগতি যথেষ্ট ভালো। এছাড়াও আপনার ব্যবসা বৃদ্ধির জন্য আপনি প্রস্তুত থাকুন। ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন, আর সঠিক দিকও আপনি দেখতে পাবেন। তবে অর্থনৈতিক ক্ষেত্রে বিবেচনা করবেন, মনোযোগ দেবেন। মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই সঞ্চয়, সাফল্য, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে আবেগপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যেটা ভুল হতে পারে। স্থিতিশীল এবং প্রচুর পরিমাণে সম্পদের প্রবাহ নিশ্চিত করার জন্য তাদের থেকে দূরে থাকাই আপনার জন্য বাঞ্ছনীয় হবে। এছাড়াও তৃতীয় ঘরে বৃহস্পতি, যেটা অনুকূল প্রভাব ফেলছে, আর্থিক পরিস্থিতি উন্নতি করছে, সম্পদ সঞ্চয়ের পথ প্রশস্ত করছে, জীবন নতুন ব্যয়ের দিকে পরিচালিত করছে। কর্মজীবন যদি বৈদেশিক বিষয়ে জড়িত থাকে, তাহলে এই পর্যায়ে যথেষ্ট আর্থিক লাভ থাকছে। আপনার ব্যবসায় আর্থিক জায়গা ভালো থাকছে। যদি আন্তর্জাতিক কোম্পানিতে যুক্ত হয়ে থাকেন, তাহলেও একটা ভালো বৃদ্ধির সুযোগ থাকছে। বিশেষ করে মাসের শেষ ভাগে আপনি আপনার সম্পদ, যথেষ্ট পারিবারিক ব্যয়, বাড়ির উন্নতি বা এমনকি নতুন বাড়ি কেনার জন্য সেখানে আপনি অর্থকে বরাদ্দ করতে পারবেন। তো স্বাস্থ্যের দিক থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের এই জুন 2024 আপনাদের ক্ষেত্রে দেখবেন আপনারা অবশ্যই একটা সুস্থতার একটা ইঙ্গিত কিন্তু পাবেন। যে কোনো স্বাস্থ্য সমস্যা যদি থেকে থাকে সেটা ধীরে ধীরে কমে যাবে। তবে রাহুর উপস্থিতির উপর ভিত্তি করে এবং শনি মঙ্গলের যে দৃষ্টি, তাতে কিন্তু এই কথা বলা যায় যে এই জুন মাসটা মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা চাপ, যেখানে মানসিক চাপের মধ্যে পড়তে হবে। আবেগপ্রবণ বা প্রভাবিত কোনো সিদ্ধান্ত গ্রহণ থেকে দূরে থাকতে হবে, না হলে বিপর্যয় কিন্তু রয়েছে। তবে খাদ্যের দিকে নজর অবশ্যই রাখবেন, না হলে চোখের অস্বস্তি আসতে পারে, পায়ে ব্যথা হতে পারে, আঘাতজনিত কোনো সমস্যা হতে পারে। এইগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। দাঁতের বা চোখের সমস্যা, এগুলো কিন্তু বিশেষ সতর্কতা রাখবেন। তবে প্রেম বিবাহ নিয়ে যারা চিন্তিত রয়েছেন মীন রাশির জাতক বা জাতিকারা, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো জুন 2024 আপনাদের রোমান্টিক জীবন এবং আপনাদের এই যে দৃষ্টিভঙ্গি, সামাজিক চেনাশোনা উল্লেখযোগ্যভাবে কিন্তু বাড়বে।
এবং অনেক সুযোগ আপনারা পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে আপনার জীবনে কেউ আসতে পারে এবং আপনার জীবনে আপনার যে অর্থপূর্ণ কোনো সংযোগ, যার জন্য আপনার প্রেমের জীবনে কোনো দরজা খুলে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে। তো আপনি হয়তো ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন, সেক্ষেত্রে বলবো বন্ধুদের সমর্থন আপনি পাবেন, রোমান্টিক জীবনকে আরো বাড়িয়ে তুলতে পারবেন। তবে আপনাদের সুখের একটা জায়গা আপনি দেখতে পাচ্ছেন। যারা মীন রাশির মানুষ রয়েছেন, আর আপনারা অবশ্যই জুন 2024-এ দেখবেন কোনো শক্তিশালী বন্ধন আপনার জীবনে কিন্তু আসবে। বৈবাহিক জীবনে যারা রয়েছেন, সপ্তমে কেতুর উপস্থিতি, কিছু উত্তেজনা প্রবর্তন জায়গা আছে এবং অপরকে বোঝাটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আপনার বিবাহিত জীবনকে কিছুটা চাহিদাপূর্ণ করে তুলতে পারে। ইতিবাচক দিক যে জুন মাসের 3 তারিখের পর থেকে আপনাদের কিন্তু অবশ্যই বিবাহের জায়গাটা স্থিতিশীল থাকছে, বৈবাহিক সংযোগ সুরক্ষিত থাকবে, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ভালো এবং আপনাদের এক্ষেত্রে পারিবারিক জীবনেও কিন্তু একটা মোটামুটি ফল আপনি পাচ্ছেন। সতর্কতা অবলম্বন করবেন, অতিরিক্ত রাগটা কমাবেন, কারণ অতিরিক্ত রাগ কিন্তু আপনাদের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো খারাপ পরিস্থিতি, সম্পর্ক হানি এরকম কিন্তু নিয়ে আসতে পারে। কঠোর কথা বলবেন না কাউকে, সতর্ক যোগাযোগ অবশ্যই রাখবেন। তবে আপনাদের ভাই বোনদের একটা জায়গা যথেষ্ট ভালো হতে চলেছে। ভাই বোনদের সাথে সম্পর্কটা দৃঢ় হবে। এই সময় সংযোগ বন্ধনটা ভালো হচ্ছে, শান্তি সম্প্রীতি আপনার বাড়িতে থাকবে, পারিবারিক সদস্যদের মধ্যে পারস্পরিক স্নেহ কিন্তু বেড়ে যাবে এবং সাজসজ্জায় বিনিয়োগ কিন্তু বেশি হবে। চিন্তাশীল অবশ্যই ব্যয় করবেন এবং পরিবেশকে সঠিকভাবে রাখবেন। মূল্যবান সম্পত্তি অর্জনের জন্য সাফল্যের একটা দিক কিন্তু থাকছে। বাড়িতে মনোরম পরিবেশ অবশ্যই বাড়বে। এই সময়টা পারিবারিক জীবনে সুখের জায়গা ভালো। আপনার ভাই বোনরা বিভিন্ন প্রচেষ্টায় মূল্যবান সহায়তা কিন্তু প্রদান করবে। আর প্রতিকার কি করতে পারেন, যেটা 2 মাসের জন্য প্রযোজ্য হবে, সেক্ষেত্রে বলবো শিবলিঙ্গে সাদা চন্দনের পেস্ট লাগাতে পারলে এটা অত্যন্ত ভালো। যদি পারেন নবগ্রহ স্তোত্র পাঠ করবেন, যদি পারেন শনিবার পিঁপড়াদের ময়দা খাওয়ানোর চেষ্টা করবেন। অনেক ভালো ফল আপনারাই কিন্তু লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।